সো হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুবই ভালো আছেন। সো ভিউয়ার্স, সবার প্রথমেই জানাই আমাদের এই কৃষক আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করা হয়েছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে এবং সেই নোটিশে বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের খারিফ মৌসুমের টাকা কবে থেকে দেওয়া হবে। এছাড়াও বন্ধুরা, অনেক কৃষকদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই কিন্তু টাকা পৌঁছে গিয়েছে। তো কোন কোন কৃষকরা এই টাকা পেয়ে গিয়েছে এবং আপনিও যদি টাকা না পেয়ে থাকেন এই 2025 সালের খারিফ মৌসুমের টাকা, তো আপনাকেও কী কী কাগজপত্র জমা দিতে হবে এবং আপনিও যদি ইকেওয়াইসি করে না থাকেন এবং আপনাকেও ইকেওয়াইসি করতে হলে আপনাকে কোথায় যেতে হবে, সম্পূর্ণ বিষয় জানিয়ে দিয়েছে আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, এছাড়াও কিন্তু আলু চাষিদের অর্থাৎ বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পে 158 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তো এই বাংলা শস্য বীমা যোজনার টাকা ইতিমধ্যেই ছাড়া হয়েছে। তো কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে বাংলা শস্য বীমা যোজনার টাকা ঢুকছে সেটাও জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো বন্ধুরা, ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর যে সমস্ত কৃষক ভাইরা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন। তাহলে বন্ধু, কৃষক বন্ধু প্রকল্প সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনে কি বলা হয়েছে। দেখুন, বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমে 2000 ও 5000 টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ। তো কবে থেকে আপনারা এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন, সেই সঙ্গে কিন্তু অনেক কৃষকরা এবারের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না। এরই পাশাপাশি আলু চাষিদের জন্য 158 কোটি টাকা বরাদ্দ, অর্থাৎ বাংলা শস্য বীমা যোজনার টাকাও কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে। তো চলুন এই সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তো তারপর বলা হয়েছে যে কৃষকরা আমাদের জীবনের অন্নদাতা হলেও অনেক সময় তারাই থাকেন অন্ধকারে। জমিতে ফসল ফলানোর আগেই যে লড়াইটা শুরু করেন তারা, তা আর্থিক টানাপোড়েন এবং প্রাকৃতিক দুর্যোগে কিন্তু ভরা থাকেন। তো এই সমস্যা মেটাতেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এক দারুণ উদ্যোগ নেয়, এই কৃষক বন্ধু প্রকল্প। তো এই প্রকল্প চালু হয় 2019 সালের 1 জানুয়ারি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল যে জমির মালিক বা কৃষকদের আর্থিক সহায়তা ও সামাজিক নিরাপত্তা দেওয়া। প্রথমে এই প্রকল্পে কৃষকদের বছরে মোট 5000 টাকা করে দেওয়া হতো, অর্থাৎ রবি ও খরিফ এই দুটি মৌসুমেই কিছুটা আর্থিক সাহায্য দিত এই প্রকল্প। কিন্তু বর্তমানে চাষের খরচ বেড়ে যাওয়ায় এবং কৃষকদের চাহিদার কথা মাথায় রেখেই রাজ্য সরকার 2021 সালে ঘোষণা করেন যে প্রকল্পের টাকা বাড়ানো হবে। যাদের 1 একর বা তার বেশি জমি আছে তারা বছরে 10,000 টাকা করে পান দুটি কিস্তিতে, এবং যাদের 1 একরের কম জমি আছে তারা প্রতি কিস্তিতে 2000 টাকা, অর্থাৎ বছরে মোট 4000 টাকা করে পান। আমরা জানি যে আগে যখন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হতো তখন সরকারের পক্ষ থেকে একটি বিশেষ ব্যানার প্রকাশ করা হতো, আর সেই ব্যানারে লেখা থাকতো যে কবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন জেলার সভা থেকে টাকা পাঠাবেন। তবে 2024 সালের প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল কোনো অনুষ্ঠান ছাড়াই। তবে এই বছর অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তির টাকা ফের মুখ্যমন্ত্রীর সভা থেকে দেওয়ার সম্ভাবনা রয়েছে। গত বছরে রবি মৌসুমে টাকা দেওয়া হয় 22শে নভেম্বর। তবে অনেক কৃষক তখন কাগজপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি। যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছেন তারা মার্চ মাস থেকে কিন্তু টাকা পেতে শুরু করেছেন। তবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলার অনেক কৃষক এখনও টাকা পাননি। তো সেই সমস্ত জেলার কৃষকদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা দেওয়া শুরু হয়েছে। অনেকেই টাকা পেয়েও গিয়েছেন। তো যারা গত রবি মৌসুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা এই মে মাসের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের গত মৌসুমের টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এবার আমি জানিয়ে দেব যে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার সম্ভাব্য তারিখ কত, অর্থাৎ খরিফ মৌসুমের টাকা কত তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে। তো বন্ধুরা দেখুন, এই বিষয়ে বলা হয়েছে যে আমরা জানি 2019 সালে কৃষকদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন। কিন্তু এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা সাধারণত বছরে 2 বার করে আর্থিক সহায়তা পান রাজ্য সরকারের তরফ থেকে, যার মধ্যে একটি টাকা দেওয়া হয় খরিফ মৌসুমে আর একটি টাকা দেওয়া হয় রবি মৌসুমে। তো এই খরিফ মৌসুমের সময় শুরু হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মৌসুমের সময় শুরু হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। তো এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা বছরে সর্বোচ্চ 10,000 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে থাকেন প্রতি বছরেই।
কিন্তু 2024 সালে খরিফ মৌসুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই দেওয়া হয়েছে। 12 জুন খরিফ সিজনের টাকা রিলিজ করেছিল এবং রবি সিজনের টাকা 22 নভেম্বর দিয়েছিল। 2025 সালে খরিফ সিজনের টাকা কবে দেওয়া হবে সেই বিষয়ে কৃষি দপ্তর সূত্রে জানানো হয়েছে যে এবার আগামী জুন মাস থেকেই দেওয়া শুরু হবে এই প্রকল্পের টাকা। মে মাসের শেষ সপ্তাহ থেকেই অর্থাৎ 27 তারিখ থেকেই 30 তারিখের মধ্যে কৃষকদের খরিফ সিজনের স্ট্যাটাসে এডিএ বা ডিডিএ আপলোডে চলে আসবে এবং জুন মাসের 12 থেকে 15 তারিখের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে খরিফ সিজনে 2000 ও 5000 টাকা দেওয়া শুরু হবে। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যে কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের খরিফ সিজনের টাকা জুন মাস থেকে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। মে মাসের শেষ সপ্তাহ থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু হবে এবং আপনাদের কিন্তু স্ট্যাটাসে আপডেট চলে আসবে। তারপরে জুন মাসের 12 থেকে 15 তারিখের মধ্যে এই টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। তো বন্ধুরা এবার আমি জানিয়ে দেব যে কোন কোন কৃষকরা 2000 টাকার বদলে 5000 টাকা করে পাবেন আগামী কিস্তি থেকে। তো কেন তাদের এই বাড়তি টাকা দেওয়া হচ্ছে এবং আপনিও কি করলে এই টাকা পাবেন চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন এই বিষয়ে বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে নতুন যে একটি আপডেট পাওয়া যাচ্ছে সেখানে জানা যাচ্ছে যে এবার অনেক কৃষকদের 2000 টাকার পরিবর্তে 5000 টাকা দেবে, কারণ এই সমস্ত কৃষকদের বর্তমানে জমির পরিমাণ বেশি আর কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম অনুসারে 1 একরের বেশি জমি থাকলেই সেই কৃষক 5000 টাকা করে পাবে। আগে এদের 1 একরের চেয়ে কম জমি থাকলেও বর্তমানে তাদের জমি বাড়ার কারণে তাদের বেশি টাকা দেওয়া হবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটির আপডেট। তো বন্ধুরা আজকের ভিডিওটির আপডেট আপনাদেরকে কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা যদি আপনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই নিচে লাল আকারে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, টেক কেয়ার।